আজকে ঠান্ডা একটু বেশি, এরপরেও যদি ঠান্ডার ভয় থেকে আপনি না আসেন তাতে কোনো অভিযোগ নেই, তাহলে আপনি ঘরে থাকেন। বাইরে ঘুরবেন অথচ ঠান্ডার ভয়তে ওয়াজ শুনবেন না, এটা তো মানায় না। তো সম্ভব যদি হয় যারা বাইরে আছেন, দূরে আছেন, মজলিস শেষে বসার জন্য অনুরোধ করছি। আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ পড়েছি। কোরআনের আয়াত যেটা পড়েছি তার মানে হলো এইরকম, আইনামা তাকুনু ইউদরিকুম। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের কাছে পৌঁছে যাবে মৃত্যু। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কেউ যদি কঠিন প্রাচীরে আবদ্ধ জায়গায় যদি কাল যাপন করে তো মৃত্যুর পরোয়ানা সেখানেও পৌঁছে যাবে। সেই জন্যই কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোদের খাওয়া দাওয়া রাত্রি অশ্বিনী সকালে পড়া দেবো। তো যদি সকালে পড়া না দাও তাহলে চলে যাও, তো অশুনতে হয় না, যা করতে তাই করো। পড়া হবে তো কালকে, যেন পড়াই ভাঙে দিও না। যাক, আসলে অনেকটা করছি একসঙ্গে ঘুর ঘুর করছো, তাই বলে ঠিক মাদ্রাসা করে, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ বললেন, তিনিই তোমাদের রব, তিনিই তোমাদের প্রভু, যিনি তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, তিনি তোমাদের প্রভু, তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য হতে কে কত বেশি পরিমাণ ভালো কাজ করতে পারেন। আর এই ভালো কাজের পরীক্ষা করার জন্যই জীবনও দেওয়া, মরণ দেওয়া। বলা যেতে পারে জন্ম থেকে মরণ পর্যন্ত টোটাল মানব জীবনটাই হলো আল্লাহর পরীক্ষাগার। আমরা যে বেঁচে আছি কোরআনী দর্শন অনুযায়ী বলতে গেলে বলতেই হবে যে আমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশুনো, আয় রোজগার, চাষাবাদ, বিবাহ শাদী, সংসার যাই করি না কেন আমরা কিন্তু একটা পরীক্ষার হলে পরীক্ষা নিচ্ছি। রব্বুল আলামিন অদৃশ্য থেকে তিনি আমাদের এই পরীক্ষা অবশ্যই লক্ষ্য করছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর এই পরীক্ষার ভিতর দিয়ে আল্লাহ বাছাই করে নেবেন
কারা পাস করবে আর কারা ফেল করবে। মনে রাখা উচিত দুনিয়াবী জীবন জিন্দেগিটা নিতান্ত খেল তামাশা করার জীবন নয়। রাস্তায় মাঝে মাঝে যখন 18, 20, 22 বছরের চ্যাংড়ারা ডিজে বাজিয়ে যখন ফিস্টি করতে যায়, মাঝে মাঝে মনে হয় যে গাড়ি আটকে ধরে একটু ক্যালান দেই, বাংলা কথায়। অসহ্য যন্ত্রণা। তুই বাবা বাড়ির ভাত মজা লাগে না, টাকিকে ভাত খাবি তা খা, তুই তো কেউ খারাপ বলবে না। কিন্তু এই যে ডিজে গুলো ঘুমঘাম করে বাজে, ও ঘোড়ার ডিম যে কি অসভ্য জিনিস যে তৈরি আমি জানি না, গাড়ির কাঁচ তুলে দিলেও গাড়িও ঘুমঘাম কাঁপে। আমি একদম গল্প কথা বলছি না, গাড়ির ভিতরে বসে থাকি তো গাড়িও কাঁপে ওই শব্দে। হ্যাঁ, সাধারণ লোকের বুক খায় হয়ে যাক, ছেলে পিলে জন্মদেশটা মানুষ করতে পারেনি, ওরা বুকি বাস করে খাতাম। আসলে তো আমরা শুধু জন্মটাই দিয়েছি, মানুষ করতে পারলে আর ডিজে বাজাতে হবে। অসহ্য যন্ত্রণা। আর গোটা সমাজ ব্যবস্থা চলছে এইরকম, কেউ কিছু বলে না। মাঝে মাঝে মনে হয় আমার কি একা অশান্তি হচ্ছে, চোখ মুখ দেখি না লোকেরও হয়। অস্বস্তিটা যে আমার একা সেটাও না, পথচারী সবাই। তারপরে পিছনের মানুষ যে হরেন দেখতে এগিয়ে যাবে, যার ব্যস্ততা আছে, ও কিস্তির গাড়ি তো জীবনেও শুনতে পাবে না, কারণ ও তো 100 হরেন একসঙ্গে বাজানো কোনো শব্দ হচ্ছে। তো আমার মনে হয় সমাজে একটা টিম হওয়া উচিত, ওই গাড়িগুলো থামিয়ে ছোট্ট দুটো কথা বলে দেওয়া যে ফিস্টি করছো করো বাবা, এই শব্দটা এত জোরে ভালো না, আমাদের না কষ্ট হয়, তোমরা আস্তে আস্তে বাজাতে যাও, তোমাদের বাজনা ভালো লাগে তোমরা শোনো, সবার তো ভালো লাগে। আচ্ছা, এরকম যদি গাড়িটা আটকে দুটো পরামর্শ দেওয়া হয়, বড্ড কি খারাপ হয়? বড্ড তো বলছে তো যেভাবে দিন করে নাচে, তাতে মাতামাতি যে খুব ভালো আছে তেমনই হয় নাও থাকতে পারে, কারণ কিছু ঘোলা পানি খেয়ে টেয়ে বোধ হয় এরকম করে। ফিরিনে পানিতে তো অত কোমর মাজা ধরবে না, ঘোলা পানি মানে একটু পেটে পড়ে। এই গ্রাম থেকে আমাদের একজন গেলে আছে, তাহলে আর 5টা গ্রামের চেয়ে ভালো বলে। কোন গ্রামে 10 জন 5 জন যায়, এখান থেকে একজন যায়, একজন এরকম সংখ্যাটা কম। তাহলে লক্ষণটা ভালো। ভয় একটা আছে, ওরা এদেরকে মুরিদ করে না, এরা ওদের মুরিদ করে। যে 5টা বিগড়ে গেছে ওই 5টা 25টারে মুরিদ করে খারাপ করে ফেলে না, 25টা এদেরকে মুরিদ করে ভালো পথে টানে। প্রায় ক্ষেত্রে দেখা যাবে, যেহেতু কিয়ামত তো কাছাকাছি আসছে, খারাপের দিকটা বেশি। যাক, এদের এই খেল তামাশা যখন দেখি বিকেলের পরন্ত বেলায় 5টা বুড়ো একটা বিড়িতে টেনতেছে, 4টে বুড়ো তাস খেলতেছে, হরতল 2 টন টেক্কা গলা, 3 কালকে 1 কাল ঠেকেছে, 2টার দিকে চশমা চকি তো চালাচ্ছে না, ফোটা চিনতে পারে এটা হরতল না টেক্কা 2 টন না কি, চশমাদের দিকেও তার খেলছে, বেশ মস্তি করেই খেলছে। ওদের এই তাম্মান দেখে মনে হয় যে বোধহয় আজরাইল মরে গেছে। আজরাইল মরে গেছে, এদের কাছে নিশ্চয়ই আজরাইলের কোনো ডেথ সার্টিফিকেট আছে, যে আমাদের জান কবজ করবে যে আজরাইল, সেই যখন মরেছে তা আমাদের আর মারা লাগে। আর এদের কাছে যদি আজরাইলের ডেথ সার্টিফিকেট নাই বা থাকবে, তাহলে এরাই বা এত উদাসীনতার জীবন পালন করে কিভাবে? বুঝি তোমরা ওই এই পাশটা এসো, আমার এখানে যা ঠান্ডা লাগবে তাতে তোমাদের আর বেশ না, এই পাশটা এসো।
হিন্দিতে বলবো উঠে এই সাইডে এই পাশে আয়, ঠান্ডা লাগে যেমন বেশি এদিক সরে যায়, যখন পরে মজা পাবো তো পিঠ বরফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। যারা ধারের দিকে আছেন পারলে এই পাশটায় আসেন, এই পাশে ঠান্ডা বেশি লাগছে। এই যায় চলে যাবো, হাসা উঠে এদিক যা বাবু, উঠে এই সাইডে যা। হ্যাঁ একটু ভিতরের দিকে আছে তার ঠান্ডা, ঠিক আছে ঠিক আছে, মানে ঠান্ডা মজা পাবেন একটু পর। তো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। কোরআনের একাধিক জায়গায় আল্লাহ মানুষের জ্ঞানের চোখ খুলে দেওয়ার মতো কিছু মূল্যবান কথা বলেছেন, কিন্তু আসলে মুসলমান ভাবে কোরআন ওই তারাবি খতম পড়ার জন্য, আর বাপ মা মরে গেলে একটা কোরআন পড়িয়ে কবর দিতে হবে, আর 4 দিনের দিন একটা চারামা করতে হবে, সেদিন এক খতম করার, আর 40 দিনের দিন একটা পুরন টান দিতে হবে, দুটো হাফেজ সাহেব রেখে, ওর জন্য একটু কোরআন পড়া লাগবে, আর বছরে তারাবি খতম মসজিদে হবে, সেদিন একটু লাগবে। আর যদি বাড়ি কোনো জেনের উৎপাত হয় তখন কোরআন লিখে ব্যারেল ভর্তি করে গলায় কোমরে হাতে ঝুলিয়ে দিতে হবে। মোটামুটি মুসলমানদের কাছে কোরআন এই ক জায়গায় গুরুত্ব পেয়েছে। এর বাইরে যে কর্মজীবনে কোরআনের একটা বিরাট জগৎ রয়েছে, এ সম্পর্কে বাঙালি মুসলমানদের ধারণা মোটেও ভালো জায়গায় না। আসলে কোরআনটা যে কেন জানি না, আর জানার চেষ্টা করে না। একটা দীর্ঘদিন ধরে এই ট্রেডিশন আমাদের সমাজে চলে আসছে। আপনি বিশ্বাস করুন আর নাইবা করুন, অন্তত ইমানদার মুসলমান হিসাবে কথাটা শুনে রাখাও ভালো, সারা পৃথিবীর মানুষ যদি কোরআন শরীফ পড়ে তারাবি খতম নাও করে, বাবা মা মরে গেলেও যদি খতম সওয়াব রাসানি বন্ধ করে দেয়, কোরআনের আয়াত নিচে তাবিজ গলায় ঝোলানো যদি স্টপ করে দেয়, বাচ্চা হারানো খতম 40-এ সওয়াব রাসানি বা শবে বরাতের গুণের যে কোরআন বাড়ি বাড়ি পড়া হয়, এসব যদি বন্ধ করে দেওয়া হয়, শরীয়তের 1 শস্য দানা পরিমাণ ক্ষতি হবে না, একদম ক্ষতি হবে না। তারাবি খতম, তারাবি নামাজে কোরআন খতম করা ওয়াজিব না ফরজ? তাড়াতাড়ি বলেন। একজন বলেছেন ওয়াজিব, একজন বলেছেন সুন্নাত, আপনাদের কিছু আর কিছু বলেন নাই। যদি ওয়াজিব হতো তাহলে তো সব মসজিদেই পড়তে হতো, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সব মসজিদে কি খতম তারাবি হয়? হয় না। তার মানেই এটা ওয়াজিব না, এটা সুন্নাত। পড়লে সওয়াব, না পড়লে সুন্নতে গায়ের মুআক্কাদা। যাদের শরীর ভালো, মন ভালো, দেহ সুস্থ আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পারবে, তারা তারাবি খতম পড়ুক। কোরআন তেলাওয়াতে বিরাট একটা সওয়াবের পাহাড় তাদের ভাগ্যে হবে। কিন্তু যদি কেউ না পড়ে, একটুও গুনাহ হবে না। আচ্ছা, তাবিজ করে যদি মাগরি গলায় দেওয়া যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে কি ইসলামের কোনো ক্ষতি হবে না? যদি মানুষ মরে যাওয়ার পর কোরআন খতম না দিয়ে গোসল করে দাফন করে, গোসল করে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন করা হয়েছে, একটুও কোরআন পড়া হয়, একদম কোরআন পড়া হয়, বাড়িওয়ালার কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। যদি শবে বরাতের দিন বাড়ি বাড়ি কোরআন পড়াটা বন্ধ করে দেওয়া হয়, ইউনিয়ন করে, কোন বাড়িতে কোরআন পড়তে যাবে না কেউ, কোনো গুনাহ হবে না। তাহলে আর কোন কথা লাগে কোরআন একটু বলেন, দেখি গুনাহ হয় কি? হ্যাঁ না না, যে জায়গাগুলো তো আমরা পড়ি সচরাচর, তারাবি খতমে পড়ি, আর বাবা মরে গেলে পড়ি, শবে বরাতে পড়ি, আর কি বলে যেন ওই
40-এ পড়ি, চাহারামায় পড়ি, এই তো কোরআন ব্যবহার করি, এই কটা জায়গায় বেশি। বাকি কিছু মানুষ আছেন প্রতিদিন একটু একটু কোরআন পড়ে, এটা তো কোনো অভ্যাসে পরিণত করেছেন, একটু একটু প্রতিদিন পড়ে। সে পড়ার সংখ্যাটা পার্সেন্টেন্স হয়তো 1 2 বা 5 তার বেশি হবে বলে আমি আশা করি না। তাহলে যে কোরআনটা আমরা এই পদ্ধতিতে কাজে লাগাচ্ছি, অ্যাকচুয়াল কোরআন কি এই জন্যই পৃথিবীতে এসছে? কোরআন পাঠানোর আসল কারণ হুদান লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার কোরআন আমি মানুষের কাছে পাঠিয়েছি, এটা হলো মানুষের ন্যায় আর অন্যায়, সত্য আর মিথ্যা, হালাল আর হারাম, জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখাবার জন্যই কোরআনকে পথ প্রদর্শক করে পৃথিবীতে পাঠানো হয়েছে। বলুন সকলে সুবহানাল্লাহ। কম্পাস দেখেছেন? কম্পাস, কম্পাস অনেক মানুষ দেখেছে। আর মোবাইলেও আছে কম্পাস। মোবাইলে যেটা আছে ওটা টাওয়ার সিস্টেম, আর এমনি যন্ত্রের কম্পাস যেটা ওটা ম্যাগনেটিক সিস্টেম। তো কম্পাস হাতে একটা থাকলে দিক লাগার ভয় থাকে না। যে কোনো জায়গায় কম্পাস তুলে দিলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে দেবে, এটা কম্পাসের চরিত্র, ও দিক নির্দেশ করে দেয় কোনটা কোন দিক। কম্পাস যেমন মানুষের দিক নির্দেশ দিয়ে দেয়, কোরআন তেমন মানুষকে সত্য আর মিথ্যার পথ নির্দেশ দিয়ে দেয়, যে পথটা ভালো পথ আর এই পথটা খারাপ পথ। কোরআন ভালো পথটাও বলে দিয়েছে, খারাপ পথটাও বলে দিয়েছে। এবারে আল্লাহ মানুষকে পরামর্শ দিয়েছে, তুমি যেহেতু মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের ভিতরে তুমি সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ আমার সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আদম জাতিকে। বলুন সকলে সুবহানাল্লাহ। আদম জাতি মানে আমরাই। এর ভিতরে আবার কেউ বাঁদরের যাত্রা করি না। ডারউইন একটা থিওরিতে বলেছেন মানুষ বাঁদর থেকে তৈরি, মানুষ বাঁদর থেকে তৈরি। এখন যদি মানুষ যদি বাঁদর থেকে তৈরি হয়, ওই থিওরি যদি বিশ্বাস করা হয়, তাহলে লোকে যদি জিজ্ঞেস করে তোমার বাপের নাম কি, তাহলে বলতে হবে জনাব আলা হযরত মাওলানা শাহ সুফি বাঁদর রহমাতুল্লাহ। বাঁদর থেকে সৃষ্টি মানে বাপের নাম বাঁদর বলতে হবে, এটা বলা যাবে না। আমি একটা চালাক চতুর বুদ্ধিমান মানুষ হয়ে আমি কি করে বলবো যে আমি বাঁদরের বাচ্চা? আমি মানুষের বাচ্চা মানুষ, আমি মানুষের বাচ্চা মানুষ। আর পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানবী আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম, এই দুই যুগল থেকে तमाम দুনিয়াতে আল্লাহ মনুষ্য জাতির বংশ বিস্তার ঘটিয়েছেন। আমরা সেই দুই দম্পতির ঔরসজাত গর্ভজাত সন্তান পৃথিবীতে বেঁচে আছে। এই মানুষের সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। এত সম্মান আর কাউকে দেন, আর কাউকে আল্লাহ দেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মনুষ্যজাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানের ইজ্জত, তোমাদের মর্যাদা যত সৃষ্টি করেছি, সকল সৃষ্টি জগতের ভিতরে তোমাদের সম্মানকে আমি আল্লাহ বেশি করে দিয়েছি। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন আমানাতের শহর মক্কা মুআজ্জামার কসম, তিনের কসম, যাইতুনের কসম, মক্কা মুকাররমার কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। একটু সুবহানাল্লাহ বলে। সবচেয়ে সুন্দর সৃষ্টি। আচ্ছা, সম্মান আর সুন্দর দুটো কি এক? সম্মান আর সুন্দর, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে বসে এক 2 নম্বর বলে একটা ভিডিও পুরো একটা সর্দার টাইপের, দেখতে শুনতেই ভালো না, গায়ের রং কালো হালকা পাতলা, নাকমাশা ভালো না, তাঁতি আবার টাক, দেখতে শুনতে মোটেই ভালো না। কিন্তু ওইরকম একটা ক্যাংলা টাক পড়া গায়ের রং কালো ওইরকম লোকের সামনে গিয়ে বলো 80-90-95 কিলো ওজনের অনেক বগের মতন কালারের মোটা মোটা লোক যে সার করে, এটা কি দেহ থেকে সার করে? এটা ওই চেয়ারে বসতে গেলে যে যোগ্যতা লাগে ও সেই যোগ্যতাটা নিয়ে এখানে এসে, সুতরাং মোটা মোটা লোক যাই যাক ওখানে যে আবার স্যার কোনো উপায় নেই। তাহলে সম্মান আর সুন্দর দুটো একটু আলাদা, একটু আলাদা। সুন্দর বলতে আমরা বুঝি সম্মান মানে বলতে বোঝা যায় মোটামুটি লোকে যারা ভালো বলে, ভালো বলে। আর সুন্দর বলতে বুঝি যা দেখলে মনে একটু আনন্দ পায়, মনে একটু আনন্দ, এটা সুন্দর। মানুষ ওই কি বলে বঙ্গোপসাগর ঢেউ দেখলে আনন্দ হয়, ওটাও একটা সুন্দর আছে। কিন্তু যদি বলা হয় তোর এই মাঝখানে দিয়ে আসি, ঢেউ অনেক সময় ধরে দেখ, ওখানে দিয়ে আসবে ঢেউ দেখতে রাজি, কিন্তু ডুব মেরে দেখতে রাজি না যে কত তলায় আছে। সুন্দরবন জঙ্গল দেখতে খুব ভালো লাগে, যদি বলা হয় যে ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছে, তাহলে আর বেশি সুন্দর মানুষের সহ্য হয় না, একটা বাউন্ডারি আছে, সেই পর্যন্ত নেও বাড়ি আসে। আল্লাহ দুটো ব্যাপার দুটোই মানুষকে দিয়ে বললেন, লাকাদ কাররামনা বানি আদামা, আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মান তোমাকে দিয়েছি, আর আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সৌন্দর্য তোমাকেই দিয়ে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সেরা সম্মান আল্লাহ মানুষকে দিয়েছে, আর সেরা সৌন্দর্য আল্লাহ কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। আমরাই পৃথিবীর সেরা সুন্দরের হকদার, আমরাই পৃথিবীর সেরা সম্মানের হকদার। আমাদের মতো সম্মান আল্লাহর কাউকে দেননি। আমরা মানুষ। তো আমি যখন পৃথিবীর সেরা সম্মানী, তাহলে স্বাভাবিকভাবেই দাঁড়ায় পৃথিবীর সবচেয়ে সম্মানের খাবারটা মানুষ খাবে। আর মানুষ খেয়ে যা বাদ দেবে, বাকিগুলো গরু ছাগল হাঁস মুরগি খাবে। আমার দাবিটা কি বড্ড অন্যায়? না, অন্যায় না। মানুষ যেহেতু সৃষ্টি জগতের সেরা, আর মানুষের সম্মান যখন সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানের হকদার, তো মানুষ যেটা খাবে সেটা সবচেয়ে সম্মানীয় খাবার খাবে। মানুষ যে কথাটা বলবে সে কথাটা পৃথিবীর সবচেয়ে সম্মানীয় কথা হবে, সুন্দর কথা হবে। মানুষের যে ব্যবহারটা থাকবে সে ব্যবহারটা সবচেয়ে সৌন্দর্যপূর্ণ হতে হবে। মানুষের যে আচরণটা থাকবে সেটাও যেন একমাত্র মানুষের ভিতরে থাকে, যেটা কোনো পশুর ভিতরে পাওয়া যাবে না। আচ্ছা, পয়সা লাগান তো কালকে এক গ্লাস চুল্লু কিনে একটু গ্রামের কোনো কুকুরিতে দেখবেন খায় কি? হাঁড়িয়া চুল্লু খাবে না, দেখে না দেখতে হবে না, খাবে না। আচ্ছা, ও তো তার মানে বন্ধু টন্ধু যার আগে তার শুয়েছে পাশে যাবে না, কুত্তায় খাবে না। যে জিনিস কুত্তায়ও খায় না, মানুষ সেই জিনিস পয়সা দেখে নিয়ে খাচ্ছে, শুধু খাচ্ছে না, যে ফাও পেয়েছে খাচ্ছে, ফের পয়সা দেখাচ্ছে। হ্যাঁ,
ফাওকে অভ্যেস করে পরে পাশা। আচ্ছা, এই যদি একবার জানতো, একে যদি একবার বোঝানো হতো যে আল্লাহর কোরআন বলেছে আমি পৃথিবীর সেরা সম্মানী, আল্লাহর কোরআন বলেছে আমি পৃথিবীর সেরা সৌন্দর্য, আল্লাহর কোরআন বলেছে আমি সৃষ্টি জগতের ভিতরে সেরা, তো আমি সেরা প্রাণী হয়ে, আমি সেরা সম্মানের চেয়ারে আসীন হয়ে, আমি সেরা সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে, আমার পক্ষে মদ খাওয়াটা কি করে শোভনীয় হয়? সম্ভবত যারা খায় আপনি তাকে দোষ দিয়েছেন, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু যে লোকটা মদ খায় ও লোকটার যতটা দোষ, ওই বাচ্চাটা যে মায়ের কোলে লালিত পালিত হয়েছিল, ওর বাবা এবং মা ওকে বোঝায়নি যে তুমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, তুমি সৌন্দর্যের জগতের রাজা, তুমি আদর্শের জগতের মহারাজা। এটা যদি ওর বাবা মা ওকে শেখাতো, তাহলে মাঝ বয়সে এসে ওই ছেলেটাকে আর মদের গ্লাসে ঠোঁট লাগাতে হতো না। মাতালের দোষ বেশি না তার বাবা মার দোষ বেশি? আওয়াজটা কমে গেল কেন? ইয়েস, এই ছেলেগুলো যেদিন জন্ম নিয়েছিল ওদের হাত তো খালি ছিল, ও হাতে মদের বোতল ছিল না, ও হাতে তেরঙ্গা শেখর চুটকি গুটকা ছিল না, ওর হাতে কোরআনও ছিল না, ওর হাতে হাদিসও ছিল না। ও বসে রুজুরির কেতাব নিয়েও জন্মায়নি, আবার হুইস্কি ব্র্যান্ডি বা হাড়িয়ার বোতল নিয়েও জন্মায়নি, ওর হাত তো খালি ছিল। বাবা মা যদি জন্মানোর পরে ওই খালি হাতটায় যদি কোরআন ধরিয়ে দিতেন, যে হাতটা খালি ছিল, বাবা মা যদি ওই হাতে কোরআন ধরিয়ে দিতেন, তাহলে ইবলিসের হিম্মত ছিল না সেই হাত থেকে কোরআন নামিয়ে মদের বোতল ধরিয়ে দেয়। যেহেতু হাতটা খালি রয়েছে, কোরআন নেই, তো শয়তান দেখলো এর হাতে যা দেও তাই হবে, তার প্রয়োজন মতো করে যে যেমন মুড়ি, শয়তান কারোর বিড়ি ধরিয়ে দিলে, শয়তান কারোর তেরঙ্গা দিয়ে গেলে, কারোর হাতে চুটকি প্যাকেট দিয়ে গেলে, কারোর গাঁজার কলকে ধরিয়ে দিলে, কারোর হাতে মদের বোতল ধরিয়ে দিলে, কারোর হাতে হ্যাঁ কি খালি তো ভালো, তো কারোর হাতে পাবজি ধরিয়ে দিলে, কারোর হাতে ফ্রি ফায়ার চালাও। এই হাতগুলোতে যদি বাবা মা ঠিক বাল্য বয়সে যদি ওর হাতে একটু কোরআন ধরিয়ে দিতেন, আমি খুব আশাবাদী এই হাতগুলোতে শয়তান দখল করতে পারত না। আমার ধারণাটা কি বড্ড ভুল? শিক্ষা দেয়নি বলেই কি সর্বনাশ। আসলে মানুষকে আল্লাহ যে সম্মান, যে মর্যাদা, যে ইজ্জত, যে সৌন্দর্যের মহারাজা দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, মানুষ নিজে হাতে করে বিষ খেয়েছে। সেই সম্মানের জায়গা নিজেরাই সর্বনাশ করে দিয়েছে। যার জন্যই এ গজব 27 তারিখে রমজান মাসে যখন আমপানের ঝড় হচ্ছে, তো তারাবি নামাজটা পড়ে এই তওবাতিল্লাহ পড়ে বাচ্চা কাচ্চা কটা নিয়ে আছে, মনে মনে আমরা ফাইনাল হয়ে গেছি যে এই সাপ ভেঙে পড়বে, এখানেই মরে যাবো, আর কোনো খবর হবে না। ফোন করে কার খবর নেবো? তখন সব তো শেষ। এসব তো হওয়ার কথা না, হওয়ার কথা না। আসলে আসলে আমরা আল্লাহর দয়া রহমত করুণা যে পরিমাণ ভোগ করেছি, তার কিঞ্চিত পরিমাণ তো হক তো আদায় করিনি, উল্টে আরো বেঈমানি করেছি আল্লাহর সামনে। যার জন্যে আল্লাহ একটু মাঝে মাঝে আজাব গজব দিয়ে আমাদের একটু কি বললেন, সতর্ক করছেন। বাহ, সতর্ক করে দিচ্ছেন, সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমফান ঝড়ের আগে গ্রামের যত লোক বিড়ি খেত, ওই ধাক্কা খেয়ে একটা লোক বিড়ি খাওয়া চলে গেছে। একটু নামটা বলবেন, হাতে একটু চুল
আরো টেনশনে দেখি হ্যাঁ টেনশন আর বেশি গিয়ে তার ধরিলে যে এই ঝড় যদি আবার হয় মরে যেতে হবে তাড়াতাড়ি খেয়ে শুধু 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 কপাল ভালো যে আল্লাহ দয়াবান। আল্লাহর একটা নাম গফুর, একটা নাম গফফার, আল্লাহর একটা নাম রহমান। সেই জন্য আমরা ছাড় পেয়ে যাচ্ছি, নাহলে আমাদের ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। কতটা টাইম আছে আপনার? টাইম কত? সকাল পর্যন্ত না নসিহত করতে হবে। হ্যাঁ, করতে হবে। তো এটা কি এটা করছেন কিন্তু নিশ্চয়ই সব বুঝিয়ে গেছে। সব বুঝে গেছে? তাহলে নতুন আবার নসিহত, তাহলে 31 পারার থেকে ধরি, হ্যাঁ, ধরুন। বুঝতে পারলি? আমার মুরগি লেগেছে একটু নসিহত করো, কারণ আমি যে দিচ্ছি এ ঠিক হচ্ছে না। আমার কানে হাত দিয়ে বাবা দিচ্ছি মানিছি করতে হবে, বুঝতে পারলি? হাসান বসরি দেখতে হবে, মনসুর আল্লাহ দেখতে হবে। তার মানে ভিটামিন গিলগে গিলগে এমন হয়েছে যে অ্যান্টিবায়োটিক দেহে আর সচ্ছে না। অ্যান্টিবায়োটিক দেহ টানার কোনো লাইন নেই, শুধু সোমান আল্লাহ ভিটামিন চালাতে হবে। দাদা হবে না ভিটামিন দিলে একটুখানি সেখানে একটু মাংসই দমান লাগে, একটা চেয়ে গেলে আর অনেকদিন আসিনি রাগব করে, বহুকাল আসেনি। আজকে এইছি, আল্লাহ বাঁচায় তাকে, বাঁচিয়ে যদি রাখে আবার বছর 5 পর দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায়, যেটা বলছিলাম। তো মানুষ আমরা, আল্লাহ আমাদেরকে বড় সব করে, বড় ফেরেশতারা বারণ করেছিলেন মানুষ তৈরি করতে হবে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কিন্তু আল্লাহ ফেরেশতাদের সেই বাধা অতিক্রম করে আমাদেরকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বাধা আল্লাহ নেন। রব্বুল আলামিন আদম নবীকে তৈরি করেছেন পানি আর মাটির কাদার দ্বারা দিয়ে, জান্নাতের ভিতরে একটা মূর্তি তৈরি করলেন। ফেরেশতারা লক্ষ্য করে দেখতে পেলেন এটা তো আদমের চেহারা, দেখতে তো ভারী সুন্দর। আদমের নাক নকশা চেহারা অতি সুন্দর, অতি মাধুর্যপূর্ণ। আদমের চেহারা দেখলে তো বড় আদর করতে ইচ্ছা হয়, আদমের চেহারা দেখলে মহব্বত করতে ইচ্ছা হয়। এখনো তো আদম জীবন্ত হয়নি, মাটির মূর্তি দেহটা দেখেই আল্লাহর ফেরেশতা মণ্ডলী তারা তো আদমের প্রেমে পড়ে গেল। আল্লাহ বারণ করে, ফেরেশতারা বারণ করেছিলেন মানুষ তৈরি করতে হবে, আল্লাহ বললেন না করো, করেছেন। কিন্তু তখনও পর্যন্ত একটা পুতুল আকৃতি প্রকৃতি সব হয়েছে, কিন্তু রূহ দেওয়া হয়নি। এবার আল্লাহ আদমের দেহের ভিতরে রূহ দিয়ে দিলেন। আদম জানতেন, দেখতে পেলেন, কথা বলছেন, হাত পা নাড়ছেন, চলছেন, ফিরছেন, বসছেন, উঠছেন, হাঁটছেন। ফেরেশতারা দেখে হতবাক হয়ে যাচ্ছে, ইস এইরকম একটা সুন্দর সৃষ্টি, এত সুন্দর একটা সৃষ্টি, আমরা আল্লাহকে বললাম যে এই সৃষ্টি তুমি করো না, আমাদের ভুল হয়ে যাচ্ছে। এ তো এই আমাদের বাধা মেনে যদি আল্লাহ সৃষ্টিটা না করতেন, তাহলে তো এই সুন্দর সৃষ্টি তো আমাদের দেখা হতো না। বাংলা ভাষায় অনেক সময় বলে যে সাপে বলে, সাপানো অভিশাপ। কারো কারো অভিশাপে কখনো কখনো বরকত হয়। জলকর 1 বছর ভেঙে গেলে সবাই আমার করে জলকরটা চলে গেল। তো বাঁধ ভেঙে যাওয়ার পরে জলকর থেকে এত পরিমাণ ট্যাংরা মাছ ওঠে, বুঝতে পারেন না? গতবার বাঁধ না ভেঙে যত টাকা লাভ হয়েছে, এবার তার চেয়ে বেশি লাভ হয়। এটাও কখনো কখনো পৃথিবীতে ঘটে যায়, কখনো কখনো ঘটে যায়। অভিশাপ 200 দিলে তো ওদের দুটো সংসার কম্পিটিশন লাগে যে স্বামী জানো আমার দিকে থাকে, 200 তিনি ঘর খোদাই করতে কর। একদম সকালে রান্নার কথা, দুপুরে রাঁধে ছোট বউ, রাত্রি রাঁধে বড় বউ। ছোট বউ রান্না করতে করতে একটু বাইরে গেছে, আর সেই ফাঁকে বড় বউ 1 খামসা নুন দিয়ে দিয়েছে, নুন দিয়েছে যাতে করে দুপুরে রান্নার বিষ হয়ে যাবে। খাতিকে যখন অস্বস্তিকর হবে তখন বউটা ঝাপটাবে, ছটটা ঝাপটাবে, আমি মজা লাগবে।
ছোট বউটা কপাল ভালো, ও সে নানান তার করতে করতে তরকারি নুন দেওয়ার কথা নুন দেওয়ার কথা ওর মনে নেই। এখন ভাত খাওয়ার সময় স্বামী খাচ্ছে কিচ্ছু বলে না, ভালোই খাচ্ছে, আমি বড় বড় শুধু স্পিচ করতেছে, কিচ্ছু বলে না তো, কিচ্ছু বলে না তো, কিচ্ছু বলে না তো। আসলে ও চেয়েছিল ছোট বউকে অভিশপ্ত করবার, কিন্তু আসলে ওর অভিশাপটাই ছোট বউটাকে বাঁচিয়ে দিয়েছে। যদি নুন মোটে না দেওয়া হতো তবু তো একটা অভিযোগ হতো। তো এই কারণেই কখনো কখনো হয় যে সাপে বর অভিশাপ দেওয়ার পরেও কপাল খুলে যায়, কপাল খুলে যায়। ফেরেশতারা আদমকে তৈরি করতে বারণ করেছিলেন যে করতে হবে না, কিন্তু সেই আদম দেখতে শুনতে যে এত সুন্দর, এত সুন্দর, ফেরেশতারা বললেন যে আমরা যেটা অভিশাপ করছিলাম যে করো না, এটা আমাদের ভুল ছিল, তৈরি করাটাই ঠিক হয়েছে, সুন্দর দেখেছি আমরা। আদমের প্রেমে পড়ে গেছে, আদমের চোখ মুখ চাউনি কথা বার্তায় ফেরেশতারা ফিদা হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা মণ্ডলী নবী আদম আলাইহিস সালামের মাটির মূর্তি যখন জীবন্ত হয়ে গেল, কথা বললেন, হাঁটছেন, চলছেন, উঠছেন, ফিরছেন, আদমের দিকে তারা দারুণ আনন্দ পেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে নিজের কাছে ডেকে বললেন, নিজের কাছে ডেকে আমার আল্লাহ ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ও রব্বুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পৃথিবীর নাম সংক্রান্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীর নামের শিক্ষা আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম নবীর ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ আদমকে লেখাপড়া শেখালেন, আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদম নবীকে শিক্ষা দিলেন, আদম নবী শিক্ষিত হয়ে গেলেন। এবার ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে আমার ফেরেশতারা, সত্যি যদি তোমরা সত্যবাদী হও, তোমরাই তো আদম সৃষ্টি করতে বারণ করেছিলে, আমি আল্লাহ আদম নবীকে আদমকে তৈরি করেছি, তোমাদের বারণ করাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে একটা বার তোমরা বলো, বলো আম্বিউনি বিআসমাই, এই সমস্ত জিনিসগুলোর নাম তোমরা বলে দাও, এগুলোর নাম। তো ফেরেশতারা বললেন, আমরা কি করে বলবো, এসব কিছু জানি না, বুঝি না, পড়িনি, শিখিনি, আমরা তো বলতে পারবো না। তো আল্লাহ আদমকে বললেন, আদম এইগুলোর নাম কি? তো আদমকে তো আল্লাহ আগে পড়িয়ে রেখেছেন, তাই না? তো যেই জিজ্ঞেস করে ফটাফট সব উত্তর দিয়ে দিলেন। ফেরেশতারা অবাক হলেন, হ্যাঁ এ তো দেখতে যেরকম সুন্দর, এর জ্ঞানটা তো খুব সুন্দর। ফেরেশতাদের তো বয়স অনেক, 2000, 5000, 10,000, 20,000 বছর করে একটা ফেরেশতার বয়স, আর আদম তো সব জুম্মায় 15 দিন। আর এই বাচ্চা বয়স সেদিন তৈরি হলো, আর এত জ্ঞান রাখে, ওর দেখতে যেমন সুন্দর, ওর কথাবার্তাটাও সুন্দর, আবার সেই সুন্দর জ্ঞানটাও খুব সুন্দর। ফেরেশতারা আরো বিমোহিত হয়ে গেলে আল্লাহ বললেন, তাহলে তোমরা যে আদমকে তৈরি করতে বারণ করেছিলে, তাহলে হ্যাঁ আল্লাহ বারণ করার আমাদের ঠিক হয়। আর সত্যি আপনি যদি তৈরি না করতেন তাহলে এত সুন্দর জিনিসটা আমাদের দেখা হবে না। আপনি যে আমাদের নিষেধ শোনেননি, আপনি ঠিক করেছেন, ঠিক করেছেন। আমাদের নিষেধ শুনে যদি আদমকে সৃষ্টি না করতেন তাহলে এই সুন্দর সৃষ্টিটা আমাদের দেখা হতো না। ঠিক আছে, তাহলে এখন বলো, মান সম্মান মর্যাদার দিক দিয়ে তোমরা কেমন আর আদম কেমন? বললেন, আল্লাহ আমাদের চাইতে আপনার আদমের মান সম্মান মর্যাদা অনেক 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 বেশি। বলুন সকলে সুবহানাল্লাহ। ফেরেশতারা যে দল থেকে বলা হয়েছিল আদমের মান সম্মান মর্যাদা ইজ্জত অনেক বেশি, ও দলে জিবরাইলও ছিলেন, ইসরাফিলও ছিলেন, আজরাইলও ছিলেন, মিকাইলও ছিলেন। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বললেন, আমাদের চাইতে তোমার আদম অনেক সুন্দর, অনেক দামি, অনেক মর্যাদাবান, অনেক জ্ঞানী।
আল্লাহ বললেন তাহলে জ্ঞানীদের সম্মান করা, বললো এটা সবারই উচিত জ্ঞানীদের সম্মান করা, তাহলে আদমের একটু সম্মান করো। তো সবাই আল্লাহ আদমের দিকে ফিরে আল্লাহকে সেজদা করে আদমকে সম্মানিত করলেন। ফাসাজাদাল মালাইকাতু, যে ফেরেশতারা আদমকে সেজদা করলেন, এই আয়াতটার ব্যাখ্যা হলো আদমের দিকে ফিরে ফেরেশতারা আল্লাহকেই সেজদা করেছিলেন। তবে সেদিন চতুর্ধারে গোল হয়ে ফেরেশতারা দাঁড়িয়েছিলেন, মাঝখানে দাঁড়িয়েছিলেন আদম, আদমের দিকে মুখ করে সবাই আল্লাহকে সেজদা করেছিলেন। আপনারা যারা বসে আছেন এখন উপরে আমার এই কচি চারটি মাস্টার আছে, বিদায় টিদায় করে নাকি একই রকম চাদর সব। আমি অনেক সময় দেখতেছি জামাই বিদায় করা যখন এরকম চারটি একই বাড়ির জামাই জামাই নাকি দেখি, আর আমার একটু লজ্জা লজ্জা লেগেছে, আমারটা ছেড়া করা গেল। আপনারা একটা লোক চটে বসে সত্যি কথা বলবেন, আমার দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন, তাড়াতাড়ি বলেন। তাহলে আপাতত আমার দিকে তাকিয়ে আছেন মানে আমার সম্মান একটু বেশি, আমার দিকে ফিরে আছেন এতটা লোক। আমার বয়স 48, এর ভিতরে অনেক 60-70 বছরের মুরব্বী আছে, আমার চেয়ে অনেক শিক্ষিত বন্ধু আছে, সবাই চটে বসে আমার মুখ মানে তাকিয়ে আছে। আমারও ভালো লাগছে যে এত ঠান্ডায় মানুষগুলো ঘরে না শুয়ে কি কষ্ট করে এই চটে বসে আছে আমার দিকে ফিরে, আমারও বলতে ভালো লাগছে। আচ্ছা, এক্ষুনি যদি আপনারা ওই দিকে মুখ করে আমার দিকে পেছন দিয়ে বসেন, আমার মান সম্মান শেষ। আর ঠিক আপনারা রাগ করে ওই দিক ফিরেছেন, আমার দিকে পাশা যায়, আর আমি আপনাদের পাশার দিক ফিরে বসে আছি। এই ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে এইবার দেখো তোলপা, মাতিনি রস পাবলিক আর চায় না, পাবলিক মাতি রস করতেছে, পাবলিক মাতিনির দিকে পাশা যায়, ইজ্জতের টায়ার পাংচার। এই যে আমার দিকে ফিরে আছে, এটা যে সম্মান। আচ্ছা, এটা যদি আমার দিকে ফিরে মাটিতে সেজদা করতে, বুঝতে পারেন, সেজদা করে আপনি বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আমরা আপনাকে প্রশংসা করছি, মাতিনের প্রশংসা না। কিন্তু সেজদাকারীদের মাথাটা মাতিনের দিকে। তামাম দুনিয়া, কাবা এক জায়গায়, দুনিয়া গোল করে কাবার দিকে ফিরে সেজদা করছে, এতে কি কাবার সম্মানটা কম? কাবার সম্মানটা এই গ্রামে 1 কোটি টাকা একটা মসজিদ করে দেওয়া, তবে ওই মসজিদে নামাজ হবে দক্ষিণ দিকে মুখ করে। কেউ যাবে মসজিদে? বলবে যে মসজিদ কাবা মুখ হয় সেটা মসজিদ না, সেটা ক্লাব বা পার্টি অফিস হতে পারে। মসজিদ হতে গেলে তার মুখ কাবা মুখ হতে হবে, তবে সেটা মসজিদ। তাম দুনিয়ার মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, তাতে যদি কাবার সম্মান এত বৃদ্ধি পায়, জগতের সব ফেরেশতা সেদিন আদমের দিকে ফিরে আল্লাহকে সাজদা করেছিলেন, আদমের সম্মানটা কত? আদমের সম্মান সেটা তো আপনার বাবা, আদম তো আপনারই বাবা, আমারই বাবা। তাহলে আপনার বাবা যখন এত বড় সম্মানের অধিকারী, আর সেই বংশের ছানাপানা হয়ে আপনি এত বড় জালিয়াত হলেন কি করে যে চুল লুকাবেন? আপনার তো নিজের একটু ভাবা উচিত ছিল যে আপনার বাবার সম্মানটা কোথায়, আর আমি যদি উল্টো পাল্টা চলি তাহলে আমার বাবার সম্মানের হানি ঘটবে। ওটা ওই আজরাইল আসার পর একটা চেষ্টা করি, আজরাইল আসুক, তার আগে আর হবে বলে মনে হচ্ছে সমাজের যা অবস্থা। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চেয়েছিলাম নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে শিক্ষা দিলেন, আদম নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন। ফেরেশতাদের বললেন এইগুলোর নাম বলতে পারো, ফেরেশতারা বলতে পারেননি। আদমকে যে জিজ্ঞেস করা হলো, আদম নবী প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন। এবার ফেরেশতা মণ্ডলী আদমের দিকে মুখ করে আল্লাহকে সিজদা করলেন। হে আল্লাহর বান্দা, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি ফেরেশতাদের দ্বারাতে আদম নবীর
সম্মান আদায় করার জন্য আল্লাহ ইচ্ছা করলে আদমকে সোনা দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আদমকে টাকা দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আদমকে গাড়ি আর বাড়ি দিতে পারতেন। যেটা ফেরেশতাদের মধ্যে ছিল না সেটাই তো আল্লাহ আদমের ভিতরে দিয়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরেশতাদের বয়স বেশি, আদমের বয়সটা অনেক কম ছিল। ফেরেশতারা দামি জিনিস দিয়ে তৈরি, সেটা ছিল নূর। আদম নবীকে কম দামি জিনিস দিয়ে তৈরি, সেটা ছিল মাটি। আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আদমের বয়স কম, ফেরেশতাদের বয়স বেশি। এই দুটোই যদি বিচার করা হয়, এই দুটোই যদি বিচার করা হয়, তাহলে সম্মান কার বেশি, আদমের না ফেরেশতার? বাহ, এত রাত্রি যখন বুঝশক্তিটা আছে তার জন্য ডবল থ্যাঙ্কস। ঠিক বলেছে। এই দুটো দিয়ে যদি বিচার করি, মাটি আর বয়স্ক, এরা নূর, বয়স বেশি। আমি নিশ্চয়ই, কেন সবাই বলবে যে এই দুটো দিক দিয়ে বিচার করলে আদমের চেয়ে ফেরেশতাদের মূল্য বেশি। 3 নম্বর, আদমের শিক্ষা ছিল, ফেরেশতাদের শিক্ষাটা ছিল না। আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, ফেরেশতাদের শেখাননি। তাহলে দুটো পয়েন্টে ফেরেশতারা আগিয়ে, একটা পয়েন্টে আদম আগিয়ে। কম্পিটিশনের শেষ পরিণতিতে সম্মানের হকদার ফেরেশতারা না আদম? আদম। তাহলে এটা বোঝা উচিত, আল্লাহ আমার বাবাকে ফেরেশতাদের মাঝখানে সম্মানিত করেছিলেন শিক্ষা, এডুকেশন, জ্ঞানের কারণে। তো আমার বাবার জ্ঞানের কারণেই যখন ফেরেশতাদের কাছ থেকে সম্মান আদায় করেছেন আমার বাবা, আমিও যদি লেখাপড়া শিখে ইলম হাসিল করে এডুকেশন যদি নিতে পারি, তবে ফেরেশতার জগতে আমার বাবা আদম যেমন সম্মানিত হয়েছিলেন, লেখাপড়া করতে পারলে বাংলার মাটিতে আমিও তেমন সম্মান আদায় করতে পারবো। বাঙালি মুসলমানের কপালে বাস পড়েছে এই জায়গাটায়, ঝেঁটা লেগেছে এই জায়গাটায়। এরা বিড়ি বেঁধে টাকা রোজগার করবে, এরা সেলাই কাজ করে টাকা রোজগার করবে, এরা এমব্রয়ডারি করে টাকা রোজগার করবে, এরা লেখাপড়া করবে। আর লেখাপড়া না করার জন্যই গোটা মুসলিম কমিউনিটি আর সর্বনাশ। শুধু শিক্ষার অভাবে, জ্ঞানের অভাবে, পড়াশোনার অভাবে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম কমিউনিটি, আমার যেটা ক্যাপাসিটি, আমার যেটা অ্যানালিসিস, আগামী 30 বছরের ভিতরে বাঙালি মুসলমান ধসলে হয়ে যাবে। আর এখনো যতটুকু মাথা তুলে আছি, 30 বছর পরে সেটাও থাকবে না। থাকবে কি করে? 13-14 বছরের খোঁজকে 39,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিন রাত আমার ঘুষতে, দিন রাত ঘষে ঘষে জীবনটা শেষ করছে। আঙুল ঘষার সুযোগটা পেত না যদি সেলাই কাজটা না থাকতো। খুব ভুল বলছি আমি? ও রোজগার করছে, সপ্তাহে 2,000 টাকা রোজগার করে, 1,500 টাকা আব্বার দেয়, 500 টাকা ও নেয়। ওর বাপ বলে, হ্যাঁ ভাদা বিরাট ভালো ছেলে, ভাদা বিরাট ভালো ছেলে, হ্যাঁ শোনাচ্ছা 2,000 টাকা তোলে, আমার 1,500 টাকা দেয়, 500 নেয়। এখন দাদা 500 কি করে, তো কি করে না আমি জানি। সেই 500 টাকা দিয়ে তেরাঙ্গা শেখার গুটকা চুটকি ফুরন তালে খাচ্ছে, আর ওই টাকা দিয়ে মোবাইল কিনে শুধু আঙুল ঘুষতে। জাতির শেষ পরিণতি। আর গোটা সমাজ ব্যবস্থায় যে গ্রামের 5টা শিক্ষিত মানুষ এক জায়গায় বসে একটু ভাববো যে বাচ্চাদের হাতে যেন কেউ মোবাইল তুলে না দেয়। আর একথা বলবোই বা কি, বলতে গেলে তো আমার মা করা সবচেয়ে বড় জল্লাদ হলো সমাজের মা। 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের কচিরা বাচ্চা তাদের কোলে আছে, তাদের বিরাট সমস্যা। আজকালকে ছেলে মিলে ভাত খাতে যায় না, ভাত দুধ খেতে যায় না, খাবে কি করে? ওর খাওয়াচ্ছে তো সেই চিপস আর কি কুড়কুড়ে আর কি বলেন, বলো কচিদের খাওয়ায় কি
এটিএম খাওয়া, লকডাউন খাওয়া, আমি যাবো জীবনে এটিএম আমি দেখি না এখন কোথাও পাওয়া যাবে না। পাবজি খাওয়া, বিস্তেল খাবার না, এই সব হাবি জাবি গিলগে গিলগে বাচ্চাদের নাড়ি শেষ, ওদের খিদে বলে আর থাকে না। ওই চিপস ফিপস গুলো অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কেউ বলবে না যে এই খাবারটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কখনো বলবে না। এই বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট যে এখন বাচ্চারা যে খাবার ভালোবাসে ওইসব গিলগে গিলগে খিদে মরে যায়, বাচ্চা খেতে চায় না। মায়েরা করে কি, ওর হাতে দিয়ে দিল একটা কার্টুন মোবাইল, কচি কার্টুন দেখতে ধা করে, আর সেই সঙ্গে হাম এক গাল হয়ে গেল। মা মা বাচ্চাকে কার্টুন দেখিয়ে ভাত খাওয়ায় না, মোবাইল চালিয়ে দিয়ে, এমনি খাবে না, গাল হা করবে। মোবাইলটা দেবেন, ও ওদিক ডুবে থাকবে, সেই ভাগে গালে ভাতে দিতে বাচ্চা দিব্যি খেয়ে নিচ্ছে। যে ভাত খাওয়ার থেকে 8 ঘন্টা লাগবে সেই ভাত 5 মিনিট 7 মিনিটে খাওয়ানো হয়ে যাচ্ছে। মা যদি একবার বুঝতো তাহলে এই জিনিসটার প্রতি ওর ব্রেন কি গভীর ভাবে ডুবে যাচ্ছে যে আমি ওর গালে ভাত দিচ্ছি সেদিক কোনো খেয়াল নেই। এই বাচ্চাগুলোর যে মা মোবাইল দেখিয়ে ভাত খেলাচ্ছেন, আমি মা করার একটাই পরামর্শ দিচ্ছি, ওই ভাতের সঙ্গে 2 ফোঁটা ফলিডল দিয়ে খাইয়ে দেন, আর খাওয়ানোটাই যখন ঝামেলা পুরো পরিষ্কার হয়ে যাবে। কারণ তুমি হাতে করে যে বিষাক্ত পয়জন তৈরি করছো, ও তো গ্রাম জ্বালাবে, ওর চাইতে বাবা তুই একা যাও। এই মাগুলো কি এরা মানুষ থামলো কি চাও তোমার অধিকাংশ হয়েছে। এবং আমার সমাজ জীবনে আজকের এই বাচ্চাগুলো যা সর্বনাশ হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনছে এই মোবাইল। দাউদ বাড়ি থেকে অস করে হাত ধরে টেনে নিয়ে গেছে দূর খেতে যাবে, তখন 10:30 টসটা বাজবে। এরকম একটা বাচ্চা বানাচ্ছে 2.5-3 বছর বয়স হবে, 2.5-3 বছরের বেশি হবে না, সে ফড়িংয়ের মতন লাফাচ্ছে, ধরে রাখা যায়, এত কান্না কাঁদতে। আমি একটু কোলে নিতে দিলে আমার মুখে লাগে, ছেলে মানুষের তার দোষ দেওয়া যায়। আমি কি হয়েছে কি বলছে সে আর বলেন না, আমি তো থামা একটু, কত কাঁদছে। তো বাপের জিজ্ঞেস করছে কি হয়েছে তা বলবেন, সে আর বলেন না। বলেন কি, তাদের মোবাইলের নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, ও ইউটিউব চালাবে, ব্যালেন্স শেষ। আমি তোর বাড়ি ভাত খাওয়ার বিষ খাওয়া 100, এর বাড়ি ভাত খাওয়াই যাবে। অতটুকু বাচ্চার কি ভয়ঙ্কর মোবাইলের নেশা, রাত 10টার সময় তার নেট ব্যালেন্স মেরে দিতে হবে। আমি হয় তুই গলায় দড়ি দিয়ে মর, না তোর কচির গলায় বাঁধে মার, তোর বাপ মা হওয়ার যোগ্যতা নেই। শুধু কেত্তিকে কর্তার নেশা জোকা থেকে কিসে কি করে হয়ে গেছে, তা না তুই বাপের জাত না, তোর বাপ হওয়া মানায় না। এই সর্বনাশ কেউ নিজে হাতে করে? এই নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাগুলোরে কেউ এই সর্বনাশ করে? আমার সমাজ একেবারে 100 মায়ের ভিতরে 95টা মা বললে খুব একটা মনে ভুল হবে না, খুব একটা ভুল হবে 100 ভিতরে 95টা। এইভাবেই সন্তানগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। আর এইবার ওর ভিতরে কত রকমের নোংরামি, কত রকমের বদমাইশি, কত রকমের ষড়যন্ত্র মোবাইলের ভিতর দিয়ে হচ্ছে। এটা বিজ্ঞানের এক চরম আবিষ্কার। মানুষ কল্যাণের জন্য কাজ করলে আপনাকে কল্যাণ দেবে, এটাকে যদি খারাপ পথে ব্যবহার করা হয় আপনার সর্বনাশ করে দেবে। আপনি ধরিয়ে নিতে পারেন একটা দেশলাইয়ের কাঠ, যদি চুলোর ভিতরে জ্বালাতে পারেন ভালো বিরিয়ানি তৈরি হবে। যদি ঘরের চালে লাগিয়ে দেন, ঘরের চালে দিলে শেষ। মোবাইলটাকে আপনি ধরিয়ে নিতে পারেন একটা দেশলাইয়ের কাঠে, যেরকম কাজে লাগাবে ও আপনাকে সেই রকম ফিডব্যাক দেবে। একটা কথা বলেছে অনেক সময় পরে, একটা কথা বলেছে, মোবাইলের বুদ্ধিটা আল্লাহ দোয়ার থেকে হয়নি। আচ্ছা, আজকের এই দাওয়াতে কালকে একবার, আজ একবার, সন্ধ্যে পরে একবার ফোন করেছে। আমার আগে ছিলেন না, চলতে না, আগে ছিলেন না, চলতে না, আগে তো মাইক ছিল না, আওয়াজ হতো না, ওইভাবে মুখে হয়তো ভালো হইতো।
এই লাইট তো ছিল না ওইভাবে ছিল ভালো করে গাও হাতে লাইট দেখি না না সারা কত দৌড়াই দেখি লাইট তো সব দেখি কথা বলতে দে লাইটই হতো হ্যাঁ সব দেখি বেশ আগে সেই তাল কলা পাতায় শাড়ি খেয়েছে হ্যাঁ এখন একটু দিকে হইতো হ্যাঁ কলা পাতার শাড়ি ওইরকম থাকলে এরকম সব দেখি বলি হবে না আপনার ছেলের বিয়েতে কলা পাতা চটে বসে ওইরকম থাকলে সব দেখি আপনার মেয়ের বিয়েতে বৈজ্ঞানিকরা না করলে ওইরকমই খাতেই তো তাই আপনি সবাই করুক আপনি কেন করবেন আপনি একটু তাল পাতায় খাবেন ঠিক আছে কলার পাতায় শাদি হোক একটা সে মনে আছে ছোট বয়সে চট বিস্কে দিয়ে কলা পাতা দিত আসলে চাটনি দিলি হু করে পালা দুমড়ে ধরতে হতো মাঝে মাঝে তলা আবার ইট দিয়ে ধরে রাখতে হতো। ওই মোবাইল মৌলিকরা তারা মোবাইল হ্যাঁ মোবাইল দিতে কলার পাতায় দু জায়গায় আল দিতে হতো তাহলে আমার মিশে যাবে চাচা মোবাইলটা আল্লাহ আপনাকে গাই গরু দিয়েছে, তার গাই গরু দুই ঠ্যাঙের মাঝখান থেকে দুধটা পড়বে, পেছন দিয়ে রচা পড়বে। আপনি ভদ্রলোক, আপনাকে ঠিক করে নিতে হবে পেছনের চা খাবেন না একটু 2 ইঞ্চি আগের চাটা খাবেন। এই ইঞ্চি মাসের দূরত্ব, 5 ইঞ্চি দূরে গেলে দুধ, 5 ইঞ্চি পিসকে আসলি রচা। দুটোই আছে, আমার আল্লাহ বুদ্ধি দিয়েছে। মোবাইল যিনি আবিষ্কার করেছেন ঠিকই করেছেন, আবিষ্কারটা কখনোই খারাপ নয়, কিন্তু মানুষ হিসাবে আমরা যদি ওর ভালোটা নিতাম, খারাপটা বাদ দিতাম। আপনি মাইক বাদ দিলেন, মোবাইল বাদ দিলেন, আলো বাদ দিলেন, গাড়ি বাদ দিলেন, প্লেন বাদ দিলেন, মিনিমাম ছুরিটা তো দরকার তরকারি কাটার জন্য, ছুরিটা তো দরকার গোস্ত কোপানোর জন্য, ছুরিটা তো দরকার একটু বেগুন বাছার জন্য। আচ্ছা, আপনার বাড়ির মুরগি জবাই করার ছুরি দিয়ে যদি কেউ আপনার গলায় বসকে দেয়, দিতেও তো পারে। সুতরাং আপনি জিনিসের দোষ দেন না, আপনি মানুষের ব্যবহারের দোষটা দেন। জিনিস কিন্তু মানুষ বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছে কোনোটাই কিন্তু খারাপের জন্য না, তারা আবিষ্কার করেছেন ভালো চিন্তায়। আমি এখন এই সংগঠন করি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটা ছোট্ট সংগঠন চালাই। আমাদের যত কর্ম, ধরুন 295টা আলেম ওলামা আছেন আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের, 295টা মতো আলেম আছে। এদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করে রেখেছি, ফেসবুকে আছে, তারপরে নতুন একটা সোশ্যাল সাইট বেরিয়েছে, কি ওটা BIP, ওতে গ্রুপ করা আছে। আজকে আমি কোথায় কোথায় দাওয়াতে যাব, আমাদের এই 95 জন মৌলানা সব হতে প্রতিদিন শেয়ার করে দেব কার কোথায় দাওয়াত আছে। তা আমরা দেখে নিলাম আজকে মুফতি সাহেব ওখানে আছে, রজব আলী ওখানে আছে, হাসিবুর ওখানে আছে। এবারে সুবিধা মতো আমরা তাদের দিয়ে অনেক কাজ করে দিলাম, এটা তো খারাপ না। শুধু তাই আমার ছেলে আমেরিকানের যে আমি একদম একদম এক মুহূর্তে কথা বলে নেন। আজকে এখান থেকে 20 বছর আগে আপনার বাড়িতে কেউ মারা গেলে, আমি দেখেছি ছোট বয়সে কেউ মারা গেলে তো সকালবেলা বাড়ির লোকজন সবাই এক জায়গা হয়ে এই সেই বাগজলায় নিয়ে রয়েছে কেটে যাবে, তাহলে গফুর আর হাকিম করে দূর চলে যায়। এই সে হঠাৎ দাম যেত ওর একটা ফুম্মা আছে, কেটে যাবে, তাহলে ভাদা তুই আর রুগী চলে যায়। এইভাবে একটা প্ল্যান তৈরি করে লোক পাঠানো হতো, কখনো বাইকে, কখনো বাসে, কখনো অন্য কোনো সাইকেলে। আজকে আর কেউ লোক যাচ্ছে না, সবাই গোল হয়ে বসে, তুই একটু খালার ফোন কর, তুই মাইমার ফোন কর, তুই গফুরের হাকিমের ফোন কর। পুরো 24 ঘন্টার কাজ অনায়াসে 24 মিনিটে করতে পারছে। বলছি আমি ভালো কাজে লাগে, ভালো কাজে লাগে। মোবাইল তো ভালোর জন্য অনেক ভালো। আমাদের বাড়ি, আমার 6টা বোন 5টা ভাই, আমরা 6 ভাই 5 বোন, তা আমরা 5 ভাই আর আমাদের 5 জন স্ত্রী, আর 6টা বোন আর 6টা বোন আছে আমাদের। এই আপনার 5 দুগুণ 10 আর 6 দুগুণ 12, 12 আর 10 22 জনের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে। সেই সঙ্গে আমাদের ভাগনাগুলো আছে, ভাইপুগুলো আছে। ওতে আমাদের পরিবারের বোন বোনাই ভাগনা ভাগ্নিদের নিয়ে আমাদের একটা মোবাইল গ্রুপ। আমি আসামে চলে যাব, তার সচরাচর বোন বোনের তো বলে যাওয়া দরকার, আমি দূরের পথে যাচ্ছি, তো গ্রুপে দিয়ে দিলাম আমি আগামীকাল সকালে আসাম রওনা হচ্ছি, সবাই আমাদের দোয়া করো। আচ্ছা, এতটা লোকের বাড়ি গিয়ে যদি দেখা করে আসতো তো কত টাইম আর কত দিন, অনেক অনেক যদি এক এক করে ফোন করতাম তা আমার কত টাইম যেত।
আমি 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম বা অডিও ক্লিপ দিয়ে দিলাম, সবাই জেনে গেল। এই এখন বাড়ি যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রেখে বাড়ি যাবে। খোলাপাতার স্বরূপপুরের আপনার বৃহস্পতিবার মাঝখানে আমার গাড়ির 2টো চাকা বাস, একটা এক্সট্রিমের 2টাও। কি হবে? আমি হোয়াটসঅ্যাপটা খুলে শুধু ওখানে দিয়ে দেবো, আমি এই জায়গায় আমার গাড়ির টায়ার পাংচার হয়ে যাচ্ছে, 2টো একসঙ্গে হয়ে যাচ্ছে, আমি বাড়ি যেতে পারছি। ওই গ্রুপই দিয়ে দেবো, গ্রুপের কেউ না কেউ, সবাই ঘুমিয়ে যাবে, কেউ না কেউ চাপনা আছে, ওর সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবে। এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইয়াহু, গুগল, মাইস্পেস, অর্কুট, যত রকমের সোশ্যাল সাইটগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু আপনি ইচ্ছা করলে ভালো কাজে ব্যবহার করতে পারেন, আপনি পারতেন। কিন্তু আসলে আসলে সর্বনাশ হয়ে গেছে। আমাদের পিতার সমাজ সম্পূর্ণ স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ছেলে রোজগার করে দিচ্ছে, বাবা তাতে শান্তি। কিন্তু অল্প বয়সের এই বাচ্চাটা মোবাইল চালিয়ে ওর জীবনটা কতটা বিপন্ন করে তুলছে এটা তার বাবা লক্ষ্য করছে না। এর বিস্ময় ফল বাবা মাকেও কিন্তু একদিন ভোগ করতে হবে। আমি শেষ কথা বলছি আপনাদের, ধর্মসভা দেন, ইসালে সাবা, ফাতেহা ইয়াজদাহাম, নবী দিবস যাই করুন, দিনের শেষে আপনাকে ভাবতে হবে এডুকেশনের দিক দিয়ে আপনি আপনার সমাজটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। অন্তত রাঘবপুর গ্রামে 10টা-20টা শিক্ষিত মানুষ যারা আছেন, নওজওয়ান যুবক যারা আছেন, একটু ভাবুন যে আমার গ্রামের যারা মোবাইল চালায়, ছোট ছোট বাচ্চা, আমরা চেষ্টা করবো ওদের যে কাজটা করবো না। আমরা চেষ্টা করবো যে বাচ্চাগুলো 7-8 পড়তে পড়তে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছে, ওই বাচ্চাগুলোকে আবার আমরা স্কুলে ফিরিয়ে আনবো। আমরা চেষ্টা করব গ্রামের প্রত্যেক ছেলে মেয়ে তারা যেন আমাদের বক্তব্যে পড়তে আসে, কোরআনটা তারা শিখুক। আমরা চেষ্টা করব প্রত্যেক ছেলে মেয়ে এইচএস পর্যন্ত তাদের স্কুলে পড়তেই হবে। এইচএস এর আগে কোনো ছেলে মেয়েকে আমরা স্কুল থেকে ড্রপ আউট হতে দেব না। যদি এই গ্রামে 20টা নওজওয়ান যুবক, 2টো বৃদ্ধ শিক্ষিত মানুষ যদি এক মিল হয়ে চেষ্টা করতেন, আমার মনে হয় আমার গ্রাম আস্তে আস্তে আমরা ভালো জায়গায় ফেরাতে পারতাম। জানবেন, চোর, ডাকাত, গুন্ডা, মাতাল, বেবিচোর, ধর্ষকদের কারণে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয় না। একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় দায়িত্বশীল মানুষদের দায়িত্বে অবহেলা করার কারণে। আমার শেষ কথাটা কি মাথায় গেছে? বদমাইশ লোকের বদমাইশিতে একটা সমাজ সর্বনাশ হয় না, বরং ভালো লোকের গাফিলতি করার কারণে, ভালো মানুষের দায়িত্ব পালন না করার কারণে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। খারাপ লোকদের কাছে আমার দাবি না, ভালো লোকদের কাছে আমার দাবি। আপনি যখন ভালো, আপনি শিক্ষিত মানুষ, আপনার নামে কোনো দুর্নাম বদনাম নেই। আপনারা 10টা মানুষ মিলেমিশে একাকার হয়ে একটু চেষ্টা করা যাক। আমাদের বাচ্চাগুলো সবাই কেন স্কুলে যাবে না? বাচ্চাগুলো সবাই কেন একটু করার শিক্ষা নেবে না? আমাদের বাচ্চাগুলো সবাই কেনই অল্প বয়সে সেলাই কাজে চলে যাবে? সেই বাপগুলোকে একটু বোঝাবো, মাগুলোকে আমরা বোঝাবো, বাচ্চাদের হাতে এইভাবে মোবাইল দিও না। মিনিমাম 20 বছরের নিচে কোনো ছেলে মেয়ে যেন এইভাবে এই মোবাইল না চালায়। আমি মারতে বলিনি, কাটতে বলিনি, খুন করতে বলিনি, গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলিনি। আমি বলেছি আপনারা 10টা সম্মানীয় মানুষ যদি তাদের একটু ডেকে বলেন, 20টা ছেলের ভিতরে 2টো ছেলেও তো আপনার কথাটা শুনবে, 100-র ভিতরে 5টা বাচ্চাও তো আপনার মর্যাদাটা বজায় রাখবে। একটু চেষ্টা করে দেখা। আর যদি মনে করেন বাড়ি ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, আরে আমার কচি কাছে তো ভালো আছে, গ্রামের লোক কি হলো না হলে আমি কত দেখতে যাবো। আপনার কচি ভালো আছে আপনি দেখছেন, কিন্তু আপনার কচি আসলে ভালো নেই। প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগবে, দক্ষিণে বাতাসে সেই আগুন ছিটকে যে আপনার ঘরকে পুড়িয়ে ছারখার করে দেবে। যেহেতু আপনি সমাজবদ্ধ প্রাণী, আপনি তো এই গ্রাম ছেড়ে সুন্দরবনে একা বাস করতে পারেন না। সমাজের এই বিস্ময় ভাইরাস থেকে আপনি একা বাঁচতে পারেন না। প্রতিবেশীদের বাচ্চা কাচ্চাগুলো যদি সর্বনাশ হয়, সেই সর্বনাশা ভাইরাসে আপনার নাতি নাতনিও কিন্তু আক্রান্ত হবেই হবে, আপনি বাঁচাতে পারবেন না।
তাই পরের বাচ্চাকে সংশোধন করতে আমি যাব কেন? এই মানসিকতাটা শেষ করে দিন। আপনি মনে করুন আপনার বাচ্চার নিরাপত্তার স্বার্থেই পরের বাচ্চাগুলো স্কুলে পাঠানো দরকার। আচ্ছা, ওই সেলাই কাজ করে 22 বছর বয়স, নাম তার হাবিজাবি যায় হোক, ওই 6 পড়তে আর স্কুলে যায় না, সেলাই কাজ করে। এখন বিয়ে পড়তে একটা মেয়ে এনে বোম্বে পালিয়ে আসে, 6 পাস ছেলে, বিয়ে পাস মেয়ে, ওই দিল্লি, বোম্বে, রাজস্থান পালিয়ে চলে গেছে। এরাম কেস একটু কানে কানে আসে, কখন কানে। আচ্ছা, এই বাচ্চাটা বিয়ে পাস বা বিয়ে পড়ছে রানী, ছেলেটা মাত্র 6-7 পাস, 6-7। তার মানে একটা ছাগল আর একটা গরু, দুটো দেখো কোনো নাম চষা যায়? ছাগল তো 2 ফুট উঁচু আর গরু তো 5 ফুট উঁচু। 5 পাস আর বিয়ে পাস। এইবারে আপনার সার হবে ও প্রধান সাঙ্গা রকিয়ান নে ভরা চলে গেল, কি হয় বলবেন প্রধান? আল্লাম চাচা কোন বাধা? তাহলে ফদরের ছেলে বাধা। চাচা আমি সেই গ্রামে বলে এসেছিলাম চিৎকার করে যে ফসকে গুলি স্কুলে যান, স্কুলে পাঠাতে হবে। তুমি না বলিলে কেডা কার বাড়ির ভাত কে বোনের মোষ তাড়াবে? চাচা সেই দিন যদি মোষটা তাড়িয়ে রেখে দিতে তাহলে আজকে আর প্রধান তাড়াতে হতো না। কিন্তু আমরা বড্ড স্বার্থপর হয়ে গেছি। তো ওর বাচ্চা খারাপ তো আমার তাতে কি? আপনার সাঁ হবে যেদিন চিলে আপনার মুরগির পিলে যাবে চিলি, সেই দিন লিখেছে কত লিখেছে। ইয়েস ম্যাডাম, ওই জন্যই বলছি আমি। যাক, আল্লাহ ভালো করো। আমি বলছি কি, আমরা সবাই সমাজবদ্ধ প্রাণী। আপনার দুঃখে আমি, আমার সুখে আপনি, আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি। আপনার বাচ্চা স্কুলে যাক, আমার বাচ্চা স্কুলে যাক। চেষ্টাটা অশিক্ষিত, অজ্ঞ, মাতাল, বেতাল তারা আমার কথা নাও নিতে পারে, নাও বুঝতে পারে, কিন্তু আপনারা যে কজন শিক্ষিত মানুষ আছেন, একটু বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছেন, আমার কথাটা তো আপনাদের কাছে আমার দাবি থাকতেই পারে। আবার বলছি, বদমাইশ লোকের জন্য সমাজ ধ্বংস হয়ে, ভালো মানুষের নিরাপত্তা পালন করার জন্য সমাজ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদের সুমতি দিক। একটু দোয়া সবরাসানি হবে। সকালে আসুন পীরে রসুলের সামনে আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়া নবী।